নমস্কার বন্ধুরা, পিউ ভিলেজ কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখুন আজকেও মেঘটি ধরেছে, মনে হয় বৃষ্টি আসবে। দেখুন এখন পরিষ্কার আছে, এই দিকটা ধরেছে। আজকে বানাবো কাঁচা আম কীভাবে জারে রাখলে 1 বছরের মতো থাকে। কাঁচের জারে রাখলে এই কাঁচা আম, আঁটি হওয়া কাঁচা আম কেটে জারের মধ্যে রাখলে 1 বছর অবধি রেখে আপনি খেতে পারবেন, সেটি দেখাবো। দেখুন গাছটিতে কত আম ধরেছে, ডালগুলি ঝুলে একদম ছাদের সাথে মিশে গিয়েছে। দেখুন এদিকে পরিবেশটি কত সুন্দর, পুরো গাছটিতেই কত আম ধরে রয়েছে। চলুন তাহলে এই গাছের থেকে টাটকা আম পেড়ে নিয়ে বানিয়ে দেখাবো। দেখুন এখানে নিয়ে নিয়েছি 1 কিলোর মতো আম, আর এখানে এনেছি কাঁচের জার আর লবণ আর জল। এই আমগুলিকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর যে জলটুকু একটু লেগে রয়েছে এগুলি পুছে দেব। এগুলো কিছুক্ষণ আগে ধুয়ে আর জল ঝরতে দিতে হবে, দিয়ে তারপর এটি কেটে নেব। আর এই জারটিতে রাখবো। জারটি ভর্তি জল, ভর্তির থেকে আরও কিছুটা জল গরম করে নিতে হবে। এই পরিমাণ আরও কিছু দিতে হবে, দিয়ে জলটি লবণ দিতে হবে। 1 কিলো আমে 10 চামচের মতো লবণ দিতে হবে। তাহলে এরপর আমগুলি কেটে নিই, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমগুলি ধুয়ে নিয়েছি ভালোভাবে, দিয়ে জল ঝরতে দিয়েছিলাম, যে জলটি রয়েছে এইভাবে ভালো করে পুছে নেব। প্রত্যেকটি আম এইভাবে ভালোভাবে পুছে নেব, যাতে একটু পরিমাণও জল যেন না থাকে। এইভাবে আপনারা আম রাখলে পরেও খেতে পারবেন। কাঁচা আম যেমন আম সেরকমই রইবে, একটু নষ্ট হবে না। দেখুন বন্ধুরা, আমগুলি সব পুছে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলি কেটে নেব। দেখুন প্রথমে এই দিকটি বাদ দিয়ে দিয়েছি, এরপর এইভাবে কেটে নেব। দেখুন আমটি আঁটি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমগুলি এইভাবে কেটে নিয়েছি সবগুলি সরু সরু করে, আর দেখুন এইভাবে আঁটিগুলি ফেলে দিয়েছি। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলিকে পুছে নেব, ভালো মতো এইভাবে পুছে নেব আমগুলিকে। সব আমগুলি টুকরোগুলি পুছে এইখানে নিয়ে নেব, আর এদিকে জলটি ফুটতে দেব। দেখুন এখানে কড়ায় 10 চামচের মতো লবণ দিয়ে দিলাম, 2 চামচের। দেখুন 10 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এবার জার ভর্তি জলটি দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব। একদম হাফ করে নেব, কারণ জার অবধি আম দিয়ে তারপর এই জলটি দিতে হবে একটু ঠান্ডা করে নিয়ে। দেখুন বন্ধুরা, 10 চামচ লবণ দিয়েছি, আর তারপরে জারটি পরিমাণ 1 ভর্তি জল দিয়েছি। এবার এটি ফুটিয়ে নেব, ফুটিয়ে হাফ করে নেব, আর ততক্ষণে আমগুলি একটু পুছে জলগুলি মুছে দেব।
দেখুন বন্ধুরা, এইরকম সুতির কাপড় দিয়ে আমগুলি ভালোভাবে কুচে নেব। প্রত্যেকটি আমের টুকরো দেখুন এরকম খোলা সমেত রাখতে হবে। দেখুন আমগুলি সব কুচে নিয়েছি ভালোভাবে। দেখুন মুছে নিয়েছি ভালোভাবে, একটু রস নেই, শুকনো শুকনো রয়েছে। এইভাবে মুছে নিতে হবে। আর এদিকে দেখুন জলটি ফুটছে, এইভাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ফুটে এটি হাফ হলে তারপর এটিকে একটুক্ষণ ঠান্ডা করে তারপর জারের মধ্যে ঢালতে হবে। এভাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এটি ঘনত্ব কমে আসলে জারের মধ্যে আমগুলি দিয়ে আর ওটি দিয়ে দিতে হবে অল্প অল্প করে, জলটি ঠান্ডা করে। গরম জল কিন্তু দেয়া যাবে না। আর আপনারা ভাবছেন নুন জলে ভিজিয়ে রাখলে আমগুলো নুন হয়ে যাবে কি না? নুন হবে না, আম যেমন সেরকমই থাকবে। দেখুন জলটি ফোটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটিতে কিন্তু কাঁচের জার নিতে হবে। দেখুন কাঁচের জারটি গুছিয়ে দিয়েছি। এবার আমগুলি কুড়িয়ে দেব। এইভাবে এক এক করে আমগুলি মুখ ভর্তি অবধি কুড়িয়ে দেব। দেখুন এদিকে জলটি ফুটছে। দেখুন বন্ধুরা ভর্তি অবধি কুড়িয়ে দিয়েছি। দেখুন এইভাবে কুড়িয়ে দিয়েছি। এরপর জলটি ফুটে ফুটে কতকটা কমেছে, আর একটু কমলে এটি ঠান্ডা করে দিয়ে তারপর ওই জারের মধ্যে দেব। দেখুন বন্ধুরা ফুটে ফুটে হাফ হয়ে গিয়েছে। দেখুন এবার এটি বন্ধ করে দেব, গ্যাসটি দিয়ে এটি ঠান্ডা করতে দেব। এবার এটি ঠান্ডা করতে দেব। 15 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর ওই জারেতে ঢেলে দেব। দেখুন বন্ধুরা এই পাত্রটিতে ঠান্ডা করতে দিচ্ছি, একটুক্ষণ ঠান্ডা হোক। 15 মিনিটের মতো জলটি ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। দেখুন বৃষ্টি পড়ছে। আর এবার জলটি দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখানে যারা আমগুলি রয়েছে এবার জলটি ঢেলে দেব। এইভাবে পুরো জলটি জারে ঢেলে দিতে হবে। দেখুন ভর্তি হয়ে গিয়েছে। এরকম জলটি ঠান্ডা করে আর জারে ভর্তি করে এই অবস্থাতে ঢাকনা আটকে রেখে দিতে হবে। গরম জলে রাখা চলবে না। এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক দিন পর্যন্ত এভাবে কাঁচা আমই থাকে। কিছু মাস পর আমের দাম, কাঁচা আমের দাম বেশি হয়, কিন্তু এইভাবে বাড়িতে রেখে আপনারা আচার করে বানিয়ে খেতে পারেন। বাজার থেকেও কিনে আনতে হবে না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, থাকে কিনা কমেন্টে জানাবেন। 1 বছর অবধি এইভাবে কাঁচা আম রাখা যায়।